আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে ডাল পুরিটা করছি। তো আম্মু বললো ছেঁকে নে, তো আমি সেটাই ছেঁকে নিচ্ছিলাম। তো তেল দিয়ে নিচ্ছি সারা দিক দিয়ে, বেশ মচমচে হলে না ভালো লাগে খেতে। তো আমি এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে ভাজছিলাম ডাল পুরিটা। তো তারপর ভেজে নেওয়ার পরে আবার উল্টে দিলাম যাতে মচমচা ভাজা হয়। তারপর ওটাকে আমি তুলে দিলাম। তুলে দিয়ে আবার একটা ভেজে নেব। দেখো এটা কেমন ফুলেছে, বেশ ভালো, বেশ ভাজা ভাজা হয়েছে। হওয়ার পরে আমি এটা আবার উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে ওটা আবার রেখে দিচ্ছি। আম্মু বলল তুই নাস্তা করে নে, তো আমি ওই জন্য নাস্তা করতে বসলাম। ডাল পুরি আর ডিম ভাজা করা হয়েছিল। তো ডাল পুরিটা খেতে খুব ভালো হয়েছিল। গরম গরম ডাল পুরি দিয়ে ডিম ভাজা ভালোই লাগছিল খেতে। তারপর আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে গিয়ে দেখছি ডালিমটা না বেশ বড় হয়েছে। দেখো কয়েকদিনের মধ্যেই বেশ বড় হয়ে গেছে। তারপর এসে দেখছি ড্রাগন গাছে ফুল এসছে সবে ছোট ছোট, এই একটা আর একটা, এই যে আর এইটা ফুটবে আজকে রাত্রের মধ্যেই ফুটে যাবে। তো আমি সেটাই দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, কেমন। এই একটা হয়েছে ফুল, এটা খানিকটা বেশ বড় হয়ে গেছে। আর বেল ফুলটা দেখো এত দারুণ সুগন্ধ ছিল বেল ফুলটায়। তো তারপর আমি জল নিয়ে নিলাম কল থেকে। নেওয়ার পরে কটা গাছে দিয়ে নেব। তো মালবেরি গাছটাই দিয়ে নিচ্ছি জল। দেওয়ার পরে আম গাছটাই দেব। তারপর ড্রাগন গাছটা একটু দিলাম জল, বেদানা গাছটা একটু জল দিলাম। তারপর দেখছি তরমুজ গাছটা আগের দিন তো স্পষ্টভাবে দেখাতে পারিনি অন্ধকারে, তাই সকালবেলা একটু দেখিয়ে দিলাম। দেখো তরমুজগুলো কেমন ধরেছে, ছোট ছোট ফুল ফুটেছে। তারপর একটু বাগানে চলে আসলাম, ওল গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তারপর দেখছি ফ্লিপকার্ট থেকে আমি যে অর্ডার করেছিলাম চিয়া সিড, সেটা চলে এসছে। তো আমি এটা খুলে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি, ঠিক জিনিস এসছে কিনা, যেটা অর্ডার করেছিলাম। তো সেটাই চলে এসছে। তো আমি এটা খুলে নিচ্ছিলাম। প্রথমে দেখছি বিলটা দিয়েছে, দেওয়ার পরে আমি জিনিসটা বের করার চেষ্টা করছি। আসলে এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর ডান হাত দিয়ে বের করছিলাম, তো ওই জন্য বের করতে না একটু সমস্যা হচ্ছিল। তারপর আমি এটা বের করে নিলাম। খুব সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে যাতে জিনিসটা নষ্ট না হয়। দেখো এই চিয়া সিডটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তারপর বিকালবেলা একটু ঘুরতে চলে গেলাম কিছু কেনাকাটা করব বলে। টিলিপগুলো অনেকদিন বের হওয়া হচ্ছিল না, কেনা হচ্ছিল না, তাই আমি একটু কেনাকাটা করতে চলে গেলাম। ভাইকে বললাম একটু নিয়ে যাবি, তো বললো হ্যাঁ চল। তাই আমি একটু কেনাকাটা করতেই চলে গেছিলাম। দেখো কোনো কোনো জায়গায় লাইট আছে, কোনো কোনো জায়গায় আর একটু লাইট কম। তো রাস্তাটা খালিই ছিল, আসলে বৃষ্টি হয়েছে না, ওই জন্য রাস্তায় বেশি লোকজন ছিল না, খালিই ছিল। আমরা সিধা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম, যেহেতু আম্মু বলেছিল তাড়াতাড়ি আবার বাড়ি চলে আসবি। রাস্তায় কুকুরগুলো কেমন বসে আছে দেখো,
গাড়ি যাচ্ছে তাও ওদের ভয় লাগে না। তারপর আমরা চলে গেলাম এখানে, মেন রোডে উঠে যাচ্ছি। মেন রোডে উঠে এবার তারপর এই কাকুর দোকান থেকে আমি টুকটাক কেনাকাটা করি। এই কাকুর দোকান থেকে কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম। দেখো, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এত হাওয়া হচ্ছিল যে উড়ে যাচ্ছিল এইগুলো। তারপর আরেকটা কসমেটিক্সের দোকানে এসেছিলাম, এখান থেকেও কিছু কয়েকটা জিনিস কিনলাম। আরও জিজ্ঞাসা করছিলাম, বললো নেই, পরে এনে দেবে। তো আমি বাড়িতে এবার চলে এসেছি। চলো এবার জিনিসগুলো দেখে নাও কি কি আমি কিনেছি। কি কি কিনেছি দেখো। তো আমি এটা বাঁ হাতে ক্যামেরা ধরেছিলাম বলে ডান হাত দিয়ে খুলে নিচ্ছিলাম। তো একটা পন্সের ময়শ্চারাইজার নিয়েছিলাম, লাইট জেল, আর কয়েকটা ক্লিপ, গার্ডার, এগুলোই নিয়েছিলাম। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই একটা ক্লিপ কিনেছি, ওই যে দুটো ক্লিপ কিনেছি, দুটো চারটে, ছোট দুটো কিনেছি আর বড় দুটো ক্লিপ কিনেছি, আর দুটো গার্ডার কিনেছি। দুটো এই প্রজাপতি ক্লিপগুলো না বেশ ভালো লাগে দেখতে। দুটো গার্ডার আর এই দুটো, মানে দুটো ক্লিপ চারটে, আর দুটো গার্ডার, 8টা জিনিস কিনলাম। আর একটা ময়শ্চারাইজার কিনেছি। তারপর সকালবেলা, এবার রাত্রেবেলা আমি ছাদে গিয়েছি, গিয়ে দেখছি ফুলটা ফুটেছে। দেখো কি ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। তো তারপর রাত্রেবেলা দেখছি বাপি বাড়িতে আসার সময় লিচু এনেছে। তো আমি ওর থেকে তুলে কয়েকটা খেলাম। লিচুটা না বেশ মিষ্টি ছিল। তারপর আদিল ছিল, আমার ছোট ভাই। তো ভাইকে বললাম খাও, ও তো খেতেই চাইছিল না, আমি একটু জোর করলাম বলে তাই ও খাচ্ছিল। তারপর ও খেয়ে নিল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আমি ওকে বলছিলাম আমি ছাড়িয়ে দেবো, বলছে না আমি বড় হয়ে গেছি না, আমি ছাড়াতে পারি। তাই ও বলে ও ছাড়িয়ে নিচ্ছিল। আর মামুনি দেখেছে, ওই জন্য আবার বলছে যে যাচ্ছি আমি। তাই বললাম কেমন লেগেছে, তাই ওরকম হাতের দেখে দেখাচ্ছে যে ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে।